সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর আমিও ভালো আছি। তো আজকের গণেশ পুজো, তো হ্যাপি গণেশ চতুর্থী। সবাই সুস্থভাবে পুজো করো, সুন্দরভাবে বাবাকে ডাকো। আর সবাইকে শুভেচ্ছা রইল গণেশ চতুর্থীর। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাই তোমাদেরকে। আর আজকে আমাদের বাড়িতেও পেতলের মূর্তি আছে। কি কি পুজো করব, কিভাবে পুজো করব দেখো, একটু তোমাদের দেখাবো। আমরা বেশি কিছু করছি না, মানে যেহেতু আমি কিছু করতে পারবো না, যা করবে বৌমাই করবে। ওই জন্য নাহলে আরেকটু হয়তো বড় সড়ো করে পুজোটা করতাম, কিন্তু এখন বৌমা সব একা একা করবে, ওই জন্য অল্পের উপর দিয়ে সারছি। তো চলো তোমাদের দেখাবো কিভাবে কি করলাম। এখানে গ্রিন টি খাচ্ছিলাম, বৌমা গ্রিন টি দিয়ে গেছে, গ্রিন টি খাচ্ছিলাম। কি করে দিলে? বাবুকে এই দেখো পনির করে দিয়েছে, আর হচ্ছে এই যে তরকারি করে দিয়েছে। তরকারি তো আচ্ছা, শুক্তো আর পনিরটা এইভাবে কেন করলো? আচ্ছা, পনির করে দিয়েছে, আর এই শুক্তো করে দিয়েছে, আর এই যে ভাত। এটা হচ্ছে বাবুর রান্না বান্না। তো আমরা স্নান করে নিই, করে আর সব শাড়ি টাড়ি পরবো দুজনে, তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলবো। এই যে বন্ধুরা, আমার একটা পার্সেল এসছে, তাই ছুটতে ছুটতে নিচে যাচ্ছি। চলো। হ্যাঁ বন্ধুরা, আমার এই যে পার্সেল এসছে। চলো পার্সেলটা খুলে তোমাদের দেখায় এটা কি এসছে। বন্ধুরা, এই যে এই পার্সেলটা এসছে আমাদের, এটা একটু ঠাকুরের জিনিসপত্র রাখবো বলে এটা নিলাম। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আমি খুব বেশি সাজগোজ করি না, এই যে একটা শাড়ি পরেছি আর একটু সিঁদুর টিঁদুর পরেছি, এই আর কি। সিঁদুর আমি একদম পরতে পারি না জানো, সিঁদুর পরলেই না আমার প্রচণ্ড অ্যালার্জি আছে সিঁদুরে, ওই জন্য আমি সিঁদুর পরতে পারি, ওই জন্য সিঁদুর পরি না গো। আর যাই হোক, ওদিকে বৌমা পুজো করছে, চলো কি করছে দেখি। আর আমি ওইদিকে রান্না বসাবো। এবার স্নান হয়ে গেছে, ঠাকুরের একটু নাম নেবো, নিয়ে তারপরে রান্না বসাবো। আর গণেশ পুজোটা কীভাবে করলো চলো তোমাদের দেখাই। আর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন গণেশ পুজোর। আমি ভিডিও শুরুতেই বলেছি। তো চলো, এই দেখো বৌমাকে দেখে নাও তোমরা। কেন ফ্যান এখন চালালে কি আছে, এখন তো বাতি জ্বালাচ্ছ না। দেখো ফুল টুল দিয়ে এবার যেরমভাবে বলেছিলাম চান করিয়েছো না, হয়নি? আচ্ছা, এই যে বৌমা এখন পঞ্চামৃত দিয়ে গণপতি বাপ্পাকে চান করাবে। এই দেখো আমাদের গণপতি বাপ্পা, আরেকবার দেখাবো তোমাদেরকে, রেডি হয়ে যায়। আচ্ছা, আমি এখানে বসলাম, বৌমাকে সব একটুখানি দেখিয়ে টেকিয়ে দিই। ও তো ধরো অতটা এক্সপার্ট নয়, তোমরা বুঝতেই পারছো, বাচ্চা মেয়ে। আচ্ছা, আমার গায়েও একটু দিয়ে দাও গঙ্গা জল। চলো একটু দেখিয়ে টেকিয়ে দিই বৌমাকে। গঙ্গা জল দিতে গিয়ে যাক, গঙ্গা জল মুখে দিয়েছে, ভালো করেছে। আগের থেকেই দিয়ে দিয়েছে মুখে গঙ্গা জলটা। এই বড় মালাটা ওইখানে দিয়ে দাও। ও আচ্ছা, ঠিক আছে, সাজাও। একজনকে দিলেই হলো, একই ব্যাপার। আচ্ছা আচ্ছা, তা একটু তাহলে দড়িটা বড় করে নাও। বন্ধুরা, এই দেখো আমি এখানে পনির নিয়ে নিয়েছি, তো আজকে পনির রান্না করব। হ্যাঁ, আচ্ছা, পনিরটা আমি সুন্দর করে কেটে নেব, একটু বড় বড় করে। পনিরটা কেটে নিয়েছি, এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি, রেখেছি। এই আলুটা না আমি ভেজে নেবো। হ্যাঁ, মশলা রেডি করেছি, এর মধ্যে দিয়েছি আদা ম্যাশ করে দিয়েছি,
আর দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আচ্ছা, এখানে আছে কাজু কিশমিশ আর এই হলো কাসুরি মেথি। এগুলো হচ্ছে পনিরের মশলা। আচ্ছা, কাসুরি মেথিটা আমি একটু পরে দিয়ে দেবো এর মধ্যে, এই মশলার মধ্যে দিয়ে তারপরে। আচ্ছা, আলুটা আমি প্রথমে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিই। এটা খুব হালকা করে ভেজে নেবো আমি। তো দেখো বন্ধুরা, পনিরটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো এখানে আমি জিরে তেজপাতা পোড়া দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপর জিরে তেজপাতাটা দিয়ে এই যে আলুটা দিয়ে হাফ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দেবো। দেখো রান্নাঘরে রান্না করতে এসে আমি কতটা ঘেমে গেছি, আর কি ঘাম হচ্ছে দেখো, তার মধ্যে শাড়ি পরে আছি, আরও ঘাম হচ্ছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ পনির একটু চিনি না দিলে ভালো লাগবে না। এখানে আমি কসুরি মেথি আর গোলমরিচ ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কসুরি মেথি আর গোলমরিচ ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গেলে তারপরে এই যে ফেটিয়ে রাখা দইটা, এই দইটা আমি দিয়ে দেবো। আচ্ছা, এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা। এখানে আমি একটু জল দিয়ে দিলাম। যাতে আলুটা সেদ্ধ হয়। ঝোলটা ফুটে উঠেছে, আমি আবার পনিরগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিই। সাউন্ডটা বন্ধ করে দিতে হবে, কপিরাইট আসবে। এই দেখো বৌমা এখানে সব ফল টল কেটে গুছিয়ে নিচ্ছে, আর দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এই যে আমার গণু বাবা বসে আছে, দেখে নাও তোমরা সবাই বন্ধুরা। এই যে এই দেখো বৌমা কি সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে আজকে। পুরো সিংহাসনটা সাজিয়ে দিয়েছে। এই দেখো কত সুন্দর করে আলপনা দিয়েছে।
তো বন্ধুরা এই দেখো এখানে আমাদের গণেশ পুজো হয়ে গেল কমপ্লিট। আর এই যে পোলাও রান্না করেছিল বলে বৌমা, সেটা তোমাদেরকে দেখালাম। পনিরটা তো তোমাদের দেখিয়েছি আমি কিভাবে রান্না করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে বৌমা সন্ধে দেখাচ্ছে আর আমি এখানে চা খাচ্ছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।